গুড মর্নিং। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে সোমবার, কালকে যেহেতু রবিবার ছিল, আজকে সোমবার। তো সোমবার সকালটা এই যে চা দিয়ে শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠেই মেয়েকে স্কুল দিয়ে এসেছি, তারপরে গরম গরম চা খেতে বসে গেছি। প্রচুর ঠান্ডা লাগছে জানেন তো, হট করে যেন আমাকে ঠান্ডাটা লাগছে। তো ভাবলাম একটু বসে আগে চা খাই, তারপরে অন্য কাজ করব। আর এইদিকে দেখুন বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, কেননা চা খাওয়ার পরেই রান্নাটা এদিকে বসিয়ে দিয়েছি, কেননা এদিকে ভাত, একদিকে বেগুন ভাজা। না, আমার ছেলে স্কুল যাবে, ও তো 8:30টায় ভাত খায়, তো সেই জন্যই সকালটা একটু খুব তাড়া থাকে। ছেলেকে খেতে দিয়েছি বেগুন ভাজা, মাছ ভাজা, ভাত, পেঁয়াজ লঙ্কা ভাজা, আর ছেলে এই দিয়েই ভাত খাবে। কি বলুন তো, শীতকাল মানেই ভাজা, ফুলকপি ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা, এই দিয়ে ভাত চলে যায়। আজকে ছেলেকে তো শীতকালে যেমন একটু সকালে উঠতে পারি না, দেরি হয়, তেমনি সে ভাজা ভাজা দিয়ে ছেলে ভাত খেয়ে চলে যায়। আমরাও কিন্তু স্কুল গেছি সেদ্ধ ভাত খেয়ে। এই যে ছেলে আমার রেডি হচ্ছে, আমরাও কিন্তু সকালবেলায় সেদ্ধ ভাত খেয়ে মাছ ভাজা, আলু সেদ্ধ এইসব খেয়ে চলে গেছি। ভালোও লাগে শীতকালে সকালবেলায় খেতে। আর ছেলে টিফিনে দিয়েছি এই যে গরম গরম রুটি, দুটো ল্যাংচা, আর এই যে বেগুন ভাজা। ছেলে টিফিন রেডি, টিফিন জলের বোতল রেডি। আর এই যে ছেলে খেতে বসে গেছে। কেমন লাগছে রে শীতের নতুন বেগুন ভাজা ভাত? সকালবেলায় এতটা তাড়া থাকে যে ক্যামেরা ধরার সময় পায় না। কি বলুন তো, ঘুম থেকে উঠেই আমি এমনিতেই একটু কুঁড়ে মানুষ, সকাল সকাল উঠতে পারি না। সকালবেলায় উঠেই তাড়াতাড়ি করে মেয়েকে রেডি করে স্কুলে দিয়ে আসি, তারপরে ঘরের বাসি কাজগুলো একটু সামলে দিই, কেননা যে কাজ করতে আসবে তারও একটু সুবিধা হয়। তারপরে ছেলের রান্না, ভাত, টিফিন সব দিই। আর পড়ছে শীতকাল, আর ব্যাস, কুঁড়ে মানুষদের যা হয়। তো সেই ছেলেকে খাইয়ে পাঠায়, তারপরে বিছানা পড়ে আছে এই ঘর, ওই ঘরে বিছানাটা পরিষ্কার থাকে, কারণ ওই ঘরে তো কেউ থাকে না, যেহেতু হাজব্যান্ড থাকে না, তো ওই ঘরটা শুধু ছেলে পড়ে। তো মোটামুটি ঘরটাও পরিষ্কার করে, যে কাজ করে সে চলে এসছে, ঘর পরিষ্কার হয়ে গেছে, বিছানা ঠাকুর দেওয়া, মেয়ে আনা, সমস্ত কাজ বাকি আছে। তো সব কাজ এবার একে একে সারবো। আর এই যে ছেলে আমার পুরো রেডি, ড্রেস পরে পুরো রেডি হয়ে গেছে, শুধু জুতোটা পুরোবে। আর ওর বন্ধু ডাকতে এসছে, ওরা দুজনে মিলে এই সামনেই বাস স্টপেজ বলে আমাকে আর যেতে হয় না, এখন বড় হয়ে গেছে। তারপরে ছেলে যায় যখন, তারপরে ওই যে যার কাছে নিই সেই দাদা, আমি মাছ ওই জন্য সবার কাছে নিই না, যে তার জন্যই খয়রা মাছে লোভ সামলাতে পারিনি, নিয়ে নিয়েছি। মাছ ফ্রিজে আছে, তাও ভাবলাম নিয়ে নিই, মাছগুলো তো সবসময় পাওয়া যায় না। মেয়েকে নিয়ে চলে এসেছি, ওই যে মেয়ে মিষ্টি খাচ্ছে। তারপরে মেয়ে খাইয়ে চলে এসেছিলাম ছাদে কতগুলো গাছ কালকে কিনে নিয়ে এসেছিলাম, জবা গাছ, গাঁদা গাছ, যেগুলো লাগাবো বলে ছাদে এসেছি। আর এই শীতকালে না জবা গাঁদা গাছগুলো খুব ভালো ফুল দেয়, ভালোও লাগে দেখতে, তার জন্যই উপরে চলে এসেছি গাছগুলোকে লাগাবার বলে। আর আমার তো নিচে মাটি আছে, উপরে কেন মাটি নেই, তাই টবের মধ্যে লাগাচ্ছি। জোড়া লাগিয়ে দাও। এই এখন বাজছে দুপুরে 12:30। আমাদের বউরা মিলে বানিয়েছে কিসে, তেঁতুলের টক। যা খালকা তোরা, খেতে যাচ্ছি। আমি খালি খাবো। এই যা কি বানিয়েছে, তেঁতুলের চাটনি। এই একটা আছে টক খাওয়া ভুক্কর, ওই একটা আছে, এই একটা আছে টক খাওয়া খাওয়া ভুক্কর। আর এই যে বৌদি আছে, শাশুড়ি, আমরা শাশুড়ি। লাও একটা ইয়ে পেঁপে, লাও তো পেঁপে
এখনই যা বৌদি করে ভিডিও করেছে না আমি না করছি তোমার ভিডিও দেখবে আমি না ভিডিও করছি বৌদি একটু না করে ওখানে কেউ দেখবে না ওখানে যারা দেখবে তারা কেন রূপালীকে ছেড়ে দেয় না সব ফেসবুকে ছাড়ে শোনা আমি খেতে যাবো রে মাখিয়েছে ভালো বলছি ভালো মাখিয়েছে এবার কুল নিয়ে আসবো না সত্যি ভেবেছে আমি তেঁতুলের জায়গায় খাই না দুপুরে তো দেখতেই পেলেন তেঁতুল মাখা চলছে তেঁতুল মাখা খাচ্ছে পাড়ার বউ মানে একজনের ঘরে তার বৌমা পাড়ারও কিছু বউ সব বসে তেঁতুল মাখা খাচ্ছে আমাদের পাড়াতে না এই জিনিসগুলো খুব আছে মানে একসঙ্গে বসে টক খাওয়া একসঙ্গে বসে আড্ডা দেওয়া এই জিনিসগুলোর জন্যই না আমাদের পাড়াতে মানে একাকিত্বটা লাগে না এই যে আমার হাজব্যান্ড থাকে না তো মনে হয় না যে আমি একা একা বাস করছি কেননা একে অপরে এত সুন্দর মিলেমিশে থাকে না আর শীতকালে জানেন তো নানা রকম টক জিনিসগুলো মাখে খেতে দারুণ লাগে আমি যদিও অত টক খেতে পারি না আমাদের পাড়ায় এই যে দেখলেন এক ওই বৌমা নতুন বৌমাটি এত সুন্দর মাখে মানে যে খেতে পারে না সেও কিন্তু খাবে দারুণ টেস্ট হয় এই খাওয়া এত ভালো মাখে সেই লোভে না আমি আজকে খেয়েছি আর এদিকে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে যে খয়রা মাছ আর চিংড়ি মাছ নিয়েছিলাম সেগুলো ধুয়ে নিয়েছি ধুয়ে চলে এসেছি তারপরে রাতে তো আর তো রান্না করিনি কারণ আমরাও ওই খেয়ে নিয়েছিলাম গরম গরম আর এই মাছগুলোকে ধুয়ে রেখে দিয়েছি আর এসব বাসনগুলোকে গামলার মধ্যে সব তুলে নিয়ে পোতলায় আমি রেখে দেবো কারণ আমরা বিকেলে তো কাজ করতে আসবে তো সেই জন্যে সমস্ত তুলে বাইরে বার করে রেখে দিই বেলায় সন্ধে দিয়ে দিয়েছি সন্ধে দিয়ে এবার একটু ব্ল্যাক কফি আর মুড়ি খাবো আমি যেহেতু এখন ডায়েট করছি রাতে আর কিছু খাই না আজকে মুড়ি খেতে ইচ্ছা করলো মুড়ি খেয়ে নেবো বিস্কুট দিয়ে দিয়েছি ফোন দেখে দেখে কেমন খাচ্ছে দেখুন একটুখানি এইগুলো দেবো একটু পেঁয়াজ একটু শসা 2-4টে ব্ল্যাক কফি দেয় যদিও ব্ল্যাক কফিটা একটু পরে করবো আমি একবারে খেতে পারি না ওই সঙ্গে ছাদে চলে এসেছি কিছু গাছ দুদিন আগে কিনেছিলাম লাগানোর সময় হয়নি তো আজকে লাগাবো বলে ডালিয়া চন্দ্রমল্লিকা গাছগুলো কেমন শুকিয়ে গেছে বউ চার্জের জ্বালা এই যে সকালবেলায় গেঁদাটা লাগিয়েছিলাম গাঁদাগুলো নিয়ে একটু দে তাহলে আমার হাতে দিয়ে দে দুটো একটুখানি সরিয়ে কমলে করিস কেন তোরা দুজনাতে কি বলো ডালিয়া কোনটা যে চন্দ্রমল্লিকা বুঝতেও পারছি লাগিয়ে দাও না একটা গাছে তো হই ছোট গাছগুলো দ্বিতীয় তো ধরা কি কম একটু ডিএসএলআর ক্যামেরা কিনবে এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে নাইট ক্রিমটাও মেখে নিয়েছি এবার শুয়ে পড়বো 11:30 বাজছে তো ভিডিওটা এখানে এন্ড করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দেবেন সকল বন্ধুদের জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অল টাইম হাসি খুশি থাকবেন গুড নাইট টাটা